আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন লাভ অ্যান্ড ফায়ার, যেখানে গল্পগুলো শুধু বলা হয় না, গল্পগুলো বাঁচে, নিঃশ্বাস নেয় আর মেরে ফেলে ভয় দিয়ে। আজকের গল্পটা বাস্তবের ছোঁয়া নিয়ে, একটা ভালোবাসা যেটা শেষ হয় মৃত্যুর পরও না। গাইবান্ধার শান্ত ছোট্ট শহরে বাস করে আব্দুল নূর, একজন সাধারণ ছেলে, চুপচাপ, মায়াবী চোখ, মনে অনেক স্বপ্ন। বাবা কৃষক, মা গৃহিণী। সকালে সে নদীর পাড়ে হাঁটে, বিকেলে টিউশনি করে, রাতে কবিতা লেখে। একদিন ফেসবুকে একটি মেয়ের ফ্রেন্ড সাজেশন এলো, ফাতেমা আক্তার, ময়মনসিংহ। প্রোফাইল ছবিতে ওর মুখে সাদা ওড়না, চোখে সরল হাসি। নূর কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে অ্যাড ফ্রেন্ড বাটনে ক্লিক করল। 2 দিন পর রিপ্লাই, তুমি কবিতা লিখো? এই এক মেসেজেই শুরু হলো 2 শহরের দূরত্ব পেরিয়ে এক মায়ার গল্প। নূর প্রতিদিন কবিতা লিখে পাঠায়, ফাতেমা প্রতিদিন পড়ার ভাগে হাসি মুখে রিপ্লাই দেয়। মাস পার হয়ে যায়, কিন্তু একদিন হঠাৎ ফাতেমা বলল, নূর, আমি যদি একদিন চলে যাই, মনে রাখবা? নূর হেসে বলেছিল, তুমি গেলে আমার কবিতা থেমে যাবে। তখনও জানতো না সেই কথাটাই একদিন সত্যি হয়ে যাবে। রাত 12টা পেরিয়ে গেছে। আব্দুল নূর ফোনে তাকিয়ে আছে, হোয়াটসঅ্যাপে ফাতেমার লাস্ট সিন 11:02 PM। দুজনের কথা না হলে যেন ঘুমিয়ে আসে না। ওরা এখন একে অপরের সকাল রাত, দূরে থেকেও যেন এক পৃথিবী। ময়মনসিংহের আকাশে বৃষ্টি নামলে গাইবান্ধার নদীর পাড়েও নূর দাঁড়িয়ে ভাবে, এই বৃষ্টি ওর গায়ের গন্ধ নিয়ে এসেছে কি? একদিন ফাতেমা বলল, নূর, আমি তোমার কণ্ঠে নামাজের আজান শুনতে চাই। নূর অবাক হয়ে মসজিদের পাশ থেকে ভিডিও কল দিল। আজানের সুর বাতাসে ভাসল, ফাতেমার চোখে জল। সে ধীরে বলল, তুমি জানো, আমি তোমার মতো কাউকে খুঁজে পাইনি। আমার মনে হয় আল্লাহ তোমাকে পাঠিয়েছেন। কিন্তু সময় ধীরে ধীরে অন্যরকম হয়ে উঠতে লাগলো। ফাতেমার পরিবার ওকে অন্য জায়গায় বিয়ের জন্য কথা বলছে। নূর জানে ওরা জানলেই সম্পর্ক ভেঙে দেবে। রাতের ফোনে দুজনেই চুপচাপ। ফাতেমা বলল, নূর, ভালোবাসা এত কঠিন কেন? নূর বলল, কারণ ভালোবাসা আল্লাহর পরীক্ষা। যে টিকে যায় সে কখনো একা হয় না। তবু ওর ভয়, ফোন বন্ধ হয়ে যাবে, আরেকজন আসবে, আর ওর নাম হয়তো শুধু মুঠোফোনের নোটবুকে থেকে যাবে। ময়মনসিংহের শীতের বিকেল। ফাতেমা কলেজ থেকে ফিরছে। গলায় একটা পুরনো মাফলারে নূরের দেওয়া নীল ফুলের পিন। ওর চোখে একরাশ নরম আলো, কিন্তু মনে কেমন ভার, কারণ আজ 3 দিন হয়ে গেছে নূরের ফোন বন্ধ। প্রতিদিন বিকেলে নদীর ধারে বসে ওর জন্য অপেক্ষা করত। আজও বসেছে, কিন্তু নদীর জলে নিজের প্রতিবিম্বকেই দেখে মনে হয় আমি একা হয়ে যাচ্ছি। সেদিন রাতে ফাতেমা একটা চিঠি লিখল, সাদা কাগজে নীল কালিতে। নূর, তুমি জানো, আমি যতবার চোখ বন্ধ করি তোমার মুখটা দেখি, অথচ তোমার শহরটা এখন আমার কাছে ভয় লাগে। তুমি বলেছিলে ভালোবাসা মানে নামাজের মতো নিয়মিত, পবিত্র, কিন্তু আমি এখন সেই নামাজের কায়দাও ভুলে যাচ্ছি। চিঠিটা লেখা শেষ করে ফাতেমা খামে ভরল। ঠিকানায় লিখল, আব্দুল নূর, গাইবান্ধা, দোলন চাপা বাজার, পোস্ট অফিসের পেছনে। কিন্তু খামটা পোস্ট বক্সে ফেলার আগে হাত কেঁপে উঠল। ও ভাবল, যদি ওর এখন আর দরকার না হয়। চিঠিটা বালিশের নিচে রেখে দিল। 3 দিন পর রাতে দরজায় টকটক শব্দ। ফাতেমা দরজা খুলে দেখল ডাক পিয়ন দাঁড়িয়ে, হাতে একটা পুরনো খাম। খামের ওপরে লেখা, ফাতেমা আক্তার, ময়মনসিংহ, আর ভেতরে একটা কাগজে নূরের হাতের লেখা, ফাতেমা, আমি আসতে পারিনি, বাবা হাসপাতালে, আর আমি নিজেই অসুস্থ, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার নাম কখনো ভুলব না। যদি কখনো দেখা না হয়, তবু দোয়া করো যেন আমি তোমার নাম নিয়েই মরে যাই। ফাতেমার চোখের জল পড়ল চিঠির উপর। কালির দাগগুলো ছড়িয়ে গেল, যেন ভালোবাসার শেষ সাক্ষী হয়ে সেই কাগজ কাঁদছে। গাইবান্ধার সকালটা কুয়াশায় ঢাকা। বাতাসে কেমন এক ঠান্ডা, নিঃশব্দ ভয় লুকানো।
ফাতেমা ট্রেনে চেপে এসেছে, হাতে শুধু সেই পুরনো খামটা, যেটাতে নূরের শেষ লেখা ছিল। স্টেশন থেকে নামতেই গ্রামের কয়েকজন তাকালো। এক বৃদ্ধ বলল, তুমি কি নূরের চেনা কেউ? ছেলেটা তো দুদিন আগেই চলে গেছে। ফাতিমার বুকটা হিম হয়ে গেল। ও কিছু না বলে শুধু মাথা নিচু করে হাঁটতে লাগলো সেই মসজিদের দিকে, যেখানে জানাজার প্রস্তুতি চলছে। সাদা কাপড়ে ঢাকা এক শরীর। চোখে না দেখেও ফাতিমা বুঝল এ নূর। ওর মুখে সেই শান্ত হাসিটা যেন এখনো আছে, যেন বলছে আমি আছি, কেবল অন্য পথে। ফাতিমা মাটিতে হাঁটু গেড়ে বসল, চোখের জল থামাতে পারল না। ও চিঠিটা কবরের পাশে রেখে আসতে চাইল, কিন্তু বাতাসে কিছু একটা নড়ল। কবর খোঁড়ার মাটি থেকে হঠাৎ উঠে এলো একটা নীল ফুল, ঠিক সেই ফুল যেটা নূর একদিন ওর চুলে গুঁজে দিয়েছিল। ফাতিমা কাঁপা গলায় বলল, নূর, তুমি এখনো আছো? দূরে বজ্রপাত হলো, বাতাস কাঁপল। কবরের পাশে কেউ যেন ফিসফিস করে বলল, ভালোবাসা মরে না, শুধু শরীর হারায়। মাটির নিচ থেকে আসা সেই শব্দে ফাতেমা বুঝল এই ভালোবাসা হয়তো এখন অমর হয়ে গেছে, এই পৃথিবীর নয়, অন্য এক জগতে। ফাতেমা ফিরে এসেছে ময়মনসিংহে। রাত তখন প্রায় 1টা। বৃষ্টি থেমেছে, কিন্তু জানালার পাশে টুপটাপ শব্দ যেন এখনো বাজছে। ওর চোখে ঘুম নেই, মনে শুধু নূরের মুখ। কবরের পাশে ফিসফিস করা সেই শব্দ এখনো কানে বাজছে, ভালোবাসা মরে না। ও ঘুমাতে গেল, কিন্তু দরজার ওপাশে হঠাৎ পায়ের আওয়াজ, টুপ টুপ টুপ। মেঝেতে জল পড়ছে, যেন ভেজা পা নিয়ে কেউ হেঁটে যাচ্ছে। ফাতেমা উঠল, লাইট জ্বালালো। ঘরে কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ, একটার পর একটা, ঠিক ওর বিছানার দিক পর্যন্ত গেছে। ওর বুক ধুকপুক করতে লাগলো। আস্তে করে বলল, কে কে আছো? জবাব এলো না, শুধু জানালার পর্দা নড়ল। পর্দার পেছনে ছায়া, এক পুরুষের অবয়ব, উঁচু, শুকনো, কাঁধ ঝুঁকে আছে, আর মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ বাতাস বন্ধ হয়ে গেল, ঘড়ির কাঁটা থেমে গেল 1টা 13 মিনিটে, সব নিস্তব্ধ। ফাতেমা ধীরে ধীরে পর্দা সরালো। সামনে কেউ নেই, কিন্তু জানালার কাছে নিজের প্রতিবিম্বের পাশে আরেকটা মুখ। ফাতেমা পিছিয়ে গেল চিৎকার করে, কিন্তু মুখটা হাসল। আমি তো প্রতিশ্রুতি দিয়েছিলাম ফিরে আসব। ওর গলা শুকিয়ে গেল। এটা নূরের কণ্ঠস্বর, কিন্তু চোখ দুটো পুরো কালো, চোখের চারপাশে রক্তের দাগ। বাতাসে মিষ্টি একটা পচা গন্ধ ছড়ালো, যেমন মৃতদেহের গন্ধ হয়। নূরের মুখ ধীরে ধীরে কাঁচের ভেতর থেকে বেরিয়ে এলো। চোখের দৃষ্টি ফাতেমার চোখে আটকালো। তুই কাঁদিস না ফাতেমা, আমি এখনো তোকে ভালোবাসি, শুধু অন্য রূপে। ফাতেমা পেছনে হোঁচট খেয়ে পড়ল। লাইট নিভে গেল। অন্ধকারে সেই কণ্ঠ আবার, তুই যদি না আসিস আমার কাছে, আমি তোকে নিয়ে যাব। ফাতেমার চিৎকারে পুরো পাড়া জেগে উঠল, কিন্তু দরজা খুলে সবাই যা দেখল, ফাতেমা মাটিতে পড়ে আছে, তার মুখের কোণে এক ফোঁটা হাসি, আর জানালার কাছে লেখা আছে রক্তে, ভালোবাসা মরে না। ময়মনসিংহের সেই রাতে ফাতেমার চিৎকার থামার পর পুরো গ্রামটা যেন নীরব হয়ে গেল। কেউ কাছে যেতে সাহস পেল না। পরদিন সকাল 5টায় যখন আজান হলো, তখনই লোকজন সাহস করে ঘরে ঢোকে। ঘর জুড়ে ঠান্ডা ধোঁয়া, যেন কেউ আগুন নিভিয়ে দিয়েছে সদ্য। ফাতিমা পড়ে আছে মেঝেতে, শরীর ঠান্ডা, কিন্তু চোখ খোলা, আর সেই চোখে স্পষ্ট একটাই প্রতিফলন, নূরের কবর। সবাই হতবম্ব। তার বাবা হুজুর ডেকে আনলেন। হুজুর বললেন, ওর মুখে আয়াতুল কুরসি পড়ো, কিন্তু কোনোভাবেই ওর চোখ বন্ধ কইর না, ওই চোখে এখন আত্মা বন্দী। রাতের বেলায় ওর দাফন হলো, কিন্তু ঠিক 3 ঘন্টা পর গাইবান্ধার কবরস্থান থেকে নূরের কবর ফেটে উঠল। মাটি ধীরে ধীরে ফেটে যাচ্ছে।
আর ভিতর থেকে দেখা যাচ্ছে দুইটা জ্বলন্ত চোখ। চোখগুলো একদম মানুষের মতো না, ওগুলো যেন ভিতর থেকে আগুন জ্বালাচ্ছে। লোকজন দূর থেকে দেখতে পেল কবরের মাটির উপর ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়ার ভিতর ফাতেমার মুখ। সে হাসছে, বলছে, আমি তার সাথে আছি এখন। তুমি তো জানো ভালোবাসা মরে না। হুজুররা দৌড়ে এলেন, তারা রুকাইয়া পড়তে শুরু করলেন। কিন্তু যতই আয়াত পড়া হচ্ছে, মাটির নিচ থেকে ফিসফিস শব্দ। থামো, ও এখন আমার। কবরের নিচেও প্রেমের হিসাব শেষ হয় না। হুজুর চিৎকার করে বললেন, আল্লাহর নামে থামো। মাটি একদম চুপ। কিন্তু তখনই কবরের পাশে একটা শিশুর কণ্ঠ, আম্মু, আব্বু, তোমরা নিচে কেন? সবাই তাকিয়ে দেখল একটা ছোট ছায়া দাঁড়িয়ে আছে, হাতে পুরনো কাপড়ের পুতুল। ওর চোখের নিচে কালো দাগ। ছোট ছেলেটা বলল, তারা এখন কবরের নিচে খেলছে, আজ রাতে আমিও যাব। হুজুররা কাঁপতে কাঁপতে তাকালেন। ছেলেটার মুখে ধীরে ধীরে নূরের মুখ ভেসে উঠছে, আর তার চোখে দেখা যাচ্ছে দুইটা কবর, যেগুলো এখন এক হয়ে গেছে। গ্রামের সবাই চিৎকার করে দৌড়ে পালালো, কিন্তু হুজুরদের একজন শুধু ফিসফিস করে বললেন, এই দুনিয়ার প্রেমে যদি অতল আধার ছুঁয়ে যায়, তবে কবরও চুপ থাকতে পারে না। রাত 12টা, পুরো গ্রাম ঘুমে ঢুলে আছে, কিন্তু কবরস্থানে কেউ যেন কাঁদছে। একটা মেয়ের গলা ধীরে ধীরে বলছে, নূর, আমি ঠান্ডা লাগছে। পাশের পাহারাদার ভয়ে জমে গেল। কবরের দিক থেকে হালকা নীল আলো বেরোচ্ছে। মাটি কাঁপছে, যেন নিচে কেউ নড়ছে। সে এগিয়ে গেল। হঠাৎ মাটি ফেটে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো এক হাত, পচা, ঠান্ডা, আর সেই হাতের আঙুলে এখনো নূরের আংটি। দূর থেকে ভেসে এলো ফাতেমার গলা, আমি তো বলেছিলাম ভালোবাসা মরে না, এখন তুইও মরবি। মিনিটের মধ্যে সব নিভে গেল, শুধু বাতাসে গন্ধ, কবরের মাটি আর পোড়া ভালোবাসার। এই গল্পটি শুনলেন আপনারা লাভ অ্যান্ড ফায়ার চ্যানেলে, যেখানে ভালোবাসা কখনো মরে না, কেবল রূপ বদলায়, হয় আগুন, হয় অন্ধকার।